হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটি হলো 8ই জুন রবিবার, নাতির শুভ অন্নপ্রাশন। তারই দেখো সকাল থেকে সব প্রস্তুতি চলছে। এই মাঠটা ওদেরই মাঠ আর কি, ওদেরই কেনা জায়গা এটা। সেখানে ওই মাছ কাটা হচ্ছে, সবাই মিলে দুজন কাটছে, আর আমার জামাইবাবু আর পূজার বাবা মানে আমার কর্তা মহাশয় ওরা ছাড়িয়ে দিচ্ছে হাঁসগুলো। সব কাতলা মাছ এনেছিল, সেই মাছ ছাড়ানো হচ্ছে, আর মেয়ে গিয়ে ওখানে দেখছে। আর ভেতরটা প্যান্ডেল খাওয়ানোর জায়গা, তার পিছন দিকটা রান্নার ব্যবস্থা করা হয়েছে, মানে লোক দিয়ে রান্না করিয়ে ক্যাটারিংয়ের ছেলেদের দিয়ে সার্ভ করা হয়েছে আর কি। এই দেখো এত মাছ, এখনও ওখানে গোটা মাছ আছে। সেই মাছ সকাল থেকে কাটাকুটি হচ্ছে, মানে ওই দিকে রান্নার ওদিকে প্রস্তুতি হচ্ছে। আর আমাদের দাদুভাই যে খাবে, মানে তাকে যেগুলো দেওয়া হবে সেগুলো আমরা ঘরে বাড়িতে রান্না করেছি, সেগুলো আমরা ওইদিকে জোগাড়জাত করছিলাম আর কি ওই সময়। এই যে এরকম প্লাস্টিক পেতে আর সব দুজনে কাটছে, দুজনে ছাড়াচ্ছে। এই দেখো বড় বড় কাতলা মাছ। এই বড় বড় কাতলা মাছেরই একটা মাথা নাতিকে করে দেওয়া হয়েছে। ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমরা দেখতে পাবে। ওই একটা বড় করে রেখে ওইটা করে দেওয়া হয়েছিল ওকে। এদের ব্যবসাটাই হলো মাছের, তো দেখো মানে কত ইজিলি এই মাছগুলোকে ওরা কেটে দিচ্ছে, কিন্তু আমরা পারবো না করে। এই দেখো কত ইজি কেটে দিচ্ছে। আর এই যে ভেতর দিয়ে, প্যান্ডেলের ভেতর দিয়ে এইদিকে রান্নার প্রস্তুতি চলছে। চলো তাহলে এইখানটা দেখে নাও তোমরা। এখানে সব লোক খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, আর আমরা বাড়িতে কি করছি সেগুলো নিয়ে এবার শুরু করি। পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমরা দু বোনে বারান্দায় ঘরোয়া যে গ্যাস ওভেন নামিয়ে নিয়েছি রান্নাঘর থেকে নিয়ে। দিদি এদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছে, আমি ওইদিকে একটায় পায়েস করেছি, একটায় ভাত বসিয়ে দিয়েছি। ওর জন্যে তো অল্প অল্প হবে, একটু পোলাও হবে, ভাত হচ্ছে, ওদিকে পায়েসটা করতে হবে। মানে টুকটাক ওই যে পায়েসটা হয়ে গেছে, অফ করে দিয়েছি। মানে মাছ, অনেক রকমের মাছ হবে ওর জন্যে। আর 12টার মধ্যে ওর সময় ছিল, 12টার মধ্যে ওকে খাইয়ে দিতে হবে, মানে মুখে প্রসাদটা দিয়ে দিতে হবে। সেই জন্য সেই ভোর 4টে থেকে উঠে আমাদের সব প্রস্তুতি চলছে। এই দেখো এই পায়েসটা হয়ে গেছে, এইদিকে ছোটো হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি আমি। সকাল থেকে স্নান টান করে নিয়ে আমরা দু বোনে এইখানে জোগাড় করছি। এই যে আর সবাই করছে ওইখানে যে যার কাজ। ওই যে জামাইবাবু ওখান থেকে এসে ওইখানে বাইরে ওদের রান্নাঘর আছে সেখানে হচ্ছে। আর এই যে এরা বোনেরা এখানে এই তত্ত্বের ট্রেতে একটা ফল নিয়ে এসেছিলো, সেই ফলগুলোকে সাজিয়ে দিচ্ছে। এই দেখো ওই মেয়ে বসে বসে সাজাচ্ছে, বলছে মা একটু ফল সাজিয়ে দেবো না? আছি দাও। ওর ইচ্ছে ছিল আরও অনেক কিছু করার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আর ওই দিনকে ছিল অসম্ভব গরম, মানে মাত্রা ছাড়ানো গরম আর কি। আর এই ট্রেটা তো আমরা সাজিয়ে নিয়েই গিয়েছিলাম গাড়ি থেকে নামানোর সময়, তোমরা দেখেছো। এই দেখো, আর আমার দিদি নিয়ে আসছিল দুটো ট্রে সাজিয়ে, বাসে ভুলে রেখে নেমে পড়েছিল, সেই জন্য আরও দুটো ট্রে কমে গেল। এই যে জামা কাপড়, চিপস, ক্যাডবেরি এইসব দিয়েও একটা ট্রে করে নিয়ে গেছিলাম। আর এই যে এইদিকে দেখো আমরা রান্না করছি। ওই যে বললাম না মাছের মুড়োটা ওখানে রান্না করছি, আমি এখানে করেছি একটু পমফ্লেট মাছ আর পাবদা মাছ। অল্প অল্পই করেছি, কেননা ওখানে অত রান্না হচ্ছে। আবার এই রান্নাগুলো তো সবাই খেতে পারবে না। ওর খাবারগুলো মানে মা খাবে না, মাসিরা খাবে না, ওরা কেউ খেতে পারবে না। মানে ওই মামারা, মানে মামা দাদু আর কি, দিদারা দাদুরা এরা খেতে পারে, আর নাইলে জলে দিতে হবে। কাকপক্ষীকেও দিতে নেই এগুলো, এটা নিয়ম আছে আর কি। আর দিদি এদিকে ওই মাছের মুড়োটা মানে বসাচ্ছে। সেই আমার মেয়ে বলছে মাসি দেখো বিশাল বড়, জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, মানে বিশাল বড় মাছের মুড়ো এটা। আমার মেয়ে আবার বলছে মাসি ওটাকে একটু ঘুরিয়ে দাও। বলছে কি ঘোরাবো? বলছে না তুমি ঘোরাও না, আমি দেখবো এটা। এই যে দেখো এত বড় মাছের মুড়োটা, বাপরে বাপ। আমি বলেছিলাম রুই মাছের মুড়ো আনতে হবে, কাতলা মাছের তো মাথা বড় জানোই, সেই জন্যই এত বড়। যাক সব রান্না বান্না সেরে এই যে ওপরটা এখানটা খাওয়ানোর জায়গা করা হয়েছিল, সেই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে একটু ফুলগুলো ছেড়ে দিচ্ছিলাম, আর ওর দেওর সাজিয়ে দিচ্ছিল। আর এই যে আমাদের দেখো পুচকুসোনা ওর মায়ের কোলে বসে আছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন মানুষের মতো মানুষ হয়। এই যে সব খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছে, ওখানে ট্রেগুলো রাখা হয়েছে। আর ওই যে ওর মামা বসেছে, আর মাকে যেহেতু দেখতে নেই তাও বসেছিল, কিন্তু খাওয়ানোর সময় ওকে উঠে যেতে হয়, আমাদের নিয়ম আছে।
বাচ্চার মুখে যখন প্রসাদ দেওয়া হয় মা দেখে না, মায়ের নাকি নজর লাগে, সেই জন্য ও উঠে চলে গেছে। আর ওই রূপোর চামচে করে প্রথমেই ওই মানে ক্ষীরটা খাইয়ে দিচ্ছে, একটু মুখে ঠেকাতে হয়, ওরা তো আর খাবে না, জাস্ট মুখে একটু ঠেকানো। কিন্তু এত দেখো মানে ভেবেছিলাম খুব কান্নাকাটি করবে কিন্তু কাঁদেনি একটু। কিন্তু আমার ছেলে যখন খাইয়েছিল তখন খুব কেঁদেছিল, কারণ ও তো মামা, সেটা পুরোপুরি তোমাদের দেখানো হয়নি, মানে এত ব্যস্ততার মধ্যে আর এত লোকজন এসে গিয়েছিলো, তখন ভিড় ভাট্টা গিয়েছিলো, সেই জন্য আর নেওয়া হয়নি পুরোটা। সেই জন্য এইটুকুই যতটা পেরেছি আমি নিয়েছি। তোমরা দেখে জানিও কীরকম হয়েছে, আমার নাতিকে আশীর্বাদ করো। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই যে নাতি মুখ মানে প্রথম মুখে প্রসাদ উঠলো। এবার থেকে রোজ কি করতে হবে, একটু ভাত হোক যাই হোক, ওই মানে হাতে একটা ভাতের দানা নিয়ে ওর মুখে দিতে হবে, মানে আমাদের কথায় বলে এঁঠো মুখ করাতে হয় আর কি। ওর 6 মাসে এই যে মুখে প্রসাদ হয়ে গেল। সেই বলছি ওকে, সবাই বলছি এটা দে ওটা দে, ও বেচারা ঘাবড়ে যাচ্ছে যে কী দেবে। একটু দই দিয়েছে, একটু পায়েস দিয়েছে, আর একটুখানি ভাত নিয়ে মুখে ঠেকিয়েছে, আর বললো মাছ ফাছ তো সবই ঝাল, ওই তুই নামমাত্র হাতটা ঠেকিয়ে ওর মুখে ঠেকিয়ে দে, ওইটাই করা হয়েছে। আর এইটা হলো ঠাকুমা, মানে আমার পুচকুসোনার ঠাকুমা ওটা। এই দেখো ঠাকুমা ধরে আছে, আর ওদিকে ক্যামেরাম্যান ছবি তুলছে। তো মিষ্টিটা মুখে দেওয়ার সময় ও চামচে দিচ্ছিলো, তার সবাই মিলে বলা হলো একটুখানি নিয়ে ওর মুখে দিয়ে দে। আর এত লক্ষ্মী সোনা বাচ্চা আমার, দেখো চুপ করে বসে রয়েছে, আর এত লোকজন দেখছে না, মানে ও ভাবছে এটা কী হচ্ছে, বুঝে উঠতে পারছে না। ওই লাস্টের দিকে একটু মানে কেঁদেছিল, গরম প্রচণ্ড পরিমাণ গরম ছিল ওই দিনকে, মানে আমরা অবধি সব ভেপসে যাচ্ছিলাম, আর ও তো বাচ্চা। আর আমাদের মধ্যে নিয়ম আছে জানো তো, বাচ্চাকে গায়ে জামা টামা দিয়ে খাওয়ায় না, মালা ঘুমসি আর ওই জোর পরিয়ে খাওয়াতে হয়। এটা অনেকেরই নিয়ম আছে, সেই আমাদেরও ওই রকম নিয়ম আছে। ওই যে লাল জোরটা পড়ে আছে। আর এই যে আমার ছেলে খাইয়েছিল, তখন খুব কাঁদছিল, আর বাচ্চা না ও, সেই ওইটুকুই ছেলে হাত ধুয়ে ওর মুখটা আবার জল দিয়ে নিয়ে উঠে গিয়েছিল। আর এই যে কীরকম সাজানো হয়েছে ওর খাবার প্লেটগুলো, তোমরা কমেন্টে জানিও আর কি, খাবার থালিটা কীরকম সাজানো হয়েছে। এই দেখো এবার ওখানটা দিয়ে সব খালি করতে হবে। আর এইটা ওর পিসি, মানে জামাইরা এক ভাই এক বোন, ওইটা পিসি। আর এই যে আমাদের কন্যা, আমার বোনজি আর কি, মেয়েই বলো, আমাদের মেয়ে নাতি। আর ওই যে জামাই। এবার কিছুক্ষণ একটু ওই ফটোশ্যুটগুলো, এই দেখো খাওয়ানোর পর এই মালা মুকুটটা ফুলের আনা হয়েছিল, আর এই পাঞ্জাবিটা কিনে নিয়ে যাওয়া হয়েছিল, ধুতি পাঞ্জাবি ওকেও পরানো হয়েছে, জামাইও পরেছে। আর মেয়েকে মানে ওর দিদি, আমার মেয়ে যেহেতু বড়, পূজা সাজিয়ে দিয়েছিল খুব তাড়াহুড়োর মধ্যে, কিন্তু ভারী মিষ্টি লাগছিল। এই দেখো এই যে মানে বাবা মা ছেলে বৌমা নাতি, এদের গ্রুপে একটু ফটো তোলা হয়েছিল আর কি। খুব আনন্দ করে কেটেছিল, গরম ছিল বটে, কিন্তু তার মধ্যে একটা আনন্দও ছিল, ওই জন্য ওই দিনটা খুবই ভালো কেটেছিল। আর ওই যে ননদ নন্দাই আর কি, ওর পিসে মশাই। আর এই কাউসটা ভাড়া করেছিল, বলে একটু ফটো শ্যুট করব, সেই জন্য এই কাউসটা ভাড়া করা হয়েছিল। এই পাখা চলছে, মানে পাখাতে মানছিল না আর কি, বলে এবার খেতে যাওয়ার আগে এই দেখো গেটে এইটা আমরা লিখে নিয়ে গেছিলাম, ভেতরের ব্যাকগ্রাউন্ডটা ঠিক মানে ওখানে লাগানোর মতো পজিশন ছিল না বলে এইখানে লাগিয়ে দিয়েছিল রৌনকের শুভ অন্নপ্রাশন। আর এইখানে একটু ফুচকা স্টল আর একটু আম পান্না স্টল লাগিয়েছিল, এত গরম ছিল ওই জন্য আম পান্না স্টল লাগিয়েছিল ওখানে। আর এইটা ওদের বাড়িতে ঢুকতে আর কি মেন রাস্তাটা, আর এইখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। এই দুপুরবেলা খাওয়ানোর জায়গাটা প্রচণ্ড গরম ছিল। এই যে তখন অন্য মানে আগের বাইরে সবাই খাচ্ছিল, আমরা ঘরোয়া লোকগুলো একদম লাস্টে খাওয়া দাওয়া করেছিলাম। এই যে, আর ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে আশা করি। আর আমার ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো। এই যে ক্যাটারিংয়ের ছেলেগুলো সব সার্ভ করছে, এখানটা অনেকগুলোই চেয়ার পড়েছিল, তাই এটা দেখে গিয়ে আবার ওইদিকে সব আমরা সব চেঞ্জ করে লাস্টে খাওয়া দাওয়া করেছিলাম। যে আর থাকতে পারছি না গরমে, মেয়ে তো সব খুলে ফেলেছিল, বলছে আর দরকার নেই সাজগোজ, বলে আমি নাইটি পরে খাওয়া দাওয়া করবো বলে সব খুলে ফেলেছিল। আর ওইখানে প্রত্যেকটা বাড়িতে এরকম তুলসী মঞ্চ মনসা করা আছে। আর এইটা হলো গেটটা, একদম বাড়ির গেটটা, আর ওইটা ঢুকতে এন্ট্রিটা এটা করেছিল। এই দেখো সবার লাস্টে আমরা খেতে বসেছি। এই যে
তাহলে চলো খাওয়া দাওয়া পর্ব শেষ করি, শেষ করে আবার একটু রেস্ট নিয়ে পরের দিন আমরা বাড়ি ফিরবো আর কি। সবাই মেয়ে জামাইকে নিয়ে একসঙ্গে সবাই বসেছিলাম। এই যে স্যালাড দিয়ে গেল আর তোপসে ফ্রাই হয়েছিল। এই যে ও দাদু তোপসে মাছ, মানে আমার বোনেদের নৌকা আছে, সেই নৌকায় তোপসে মাছ ধরা হয়েছিল, সেই মাছই ওখানে তোপসে ফ্রাই হয়েছিল। এই যে, আর ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এর আর একটা ভাগ আছে গিফট খোলার, সেটাও তোমরা এর পরের ভিডিওতেই পাবে। তাহলে আবার বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো আসছি, টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও। আজকের মতো আসলাম, বাই।